রাতের গল্প। গ্রামের কাঁচা রাস্তা ধরে রাতের দিকে কেউ হাঁটত না, কারণ ওই রাস্তার শেষে একটা শুকনো বটগাছ ছিল। লোকজন বলতো, যদি কেউ গভীর রাতে একা হাঁটে, পেছন থেকে কারোর পায়ের শব্দ শোনা যায়, খস খস খস। কিন্তু থামলে শব্দ থেমে যায়, হাঁটলে আবার শুরু হয়। শরীফ নামের এক ছেলে ঢাকা থেকে এই গ্রামে এসেছে তার বন্ধুর সাথে দেখা করতে, বন্ধুর বাড়িতে বেড়াতে। রাস্তায় তার বাস বিকল হয়ে যাওয়াতে তার এই গ্রামে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেল। রাত প্রায় 1টা বাজে। সে হাঁটছে, হঠাৎ তার পেছনে পায়ের শব্দ। সে হঠাৎ ঘুরে দাঁড়ালো, কেউ নেই। আবার হাঁটা শুরু করলো, আবার খস খস। আওয়াজটা যেন কেউ পা ঘেঁষে ঘেঁষে সাথে সাথে হাঁটছে। এবার সে হঠাৎ মাটির দিকে তাকালো। চাঁদের আলোয় আর মোবাইলের আলো দিয়ে যা সে দেখল, তার নিজের পায়ের ছাপের পাশে আরেকটা পায়ের ছাপ, কিন্তু ওই পায়ের ছাপ উল্টো, মানে পায়ের আঙুল পেছনের দিকে। শরীফের বুক ধক করে উঠল। হঠাৎ তার কানের কাছে ফিসফিস, অদ্ভুত কাঁপা কাঁপা কণ্ঠে, আমি তো অনেকক্ষণ ধরেই তোর সাথে হাঁটছি। শরীফ অনুভব করল তার কাঁধে ঠান্ডা হাত। ধীরে ধীরে সে ঘাড় ঘোরালো। একটা মেয়ে, লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে, পরনের ছেঁড়া ময়লা শাড়ি, আর তার পা পুরো উল্টো দিকে ঘোরানো। তারপর সে হঠাৎ হাসল। হাসির সাথে সাথে তার চুল সরে গেল, মুখটা অর্ধেক পচা, এক চোখ ঝুলে আছে। শরীফ প্রচণ্ড রকমের ভয় পেয়ে চিৎকার করে দৌড় দিল। সে বেশ খানিকটা দৌড়ে গিয়ে স্থানীয় একজনের বাসার গেটের সামনে হুমড়ি খেয়ে পড়ল। বাসার লোকজন গেটের বাইরে আওয়াজ শুনে খুলে দেখে একটা ছেলে অচেতন হয়ে পড়ে রয়েছে। তারা শরীফকে ভেতরে নিয়ে গেল এবং সেবা যত্ন করল। পরদিন সকালে বাড়ির লোকজন শরীফকে ঠিকমতো তার বন্ধুর বাড়িতে পৌঁছে দিল। শরীফ তার বন্ধুকেও বিস্তারিত ব্যাপারটা খুলে বলল। তবে ভাগ্যক্রমেই শরীফ বেঁচে গেছে। সে যদি প্রচণ্ড জোরে দৌড়ে না গিয়ে কারোর দুয়ারের সামনে না পড়ত, তাহলে হয়তো তার আর শেষ রক্ষা ছিল না। যারা গল্পটা শুনছেন, যাবেন কি কেউ সেই বটগাছের নিচে অনুভূতি নিতে, যে আপনার ঠিক সাথেই পায়ের খস খস আওয়াজটা কেমন শোনায়?